তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 5 আঙ্গুল দেখাইলেন। ওনার ঘুম ভেঙে গেছে। সকালবেলায় চিন্তায় পড়ে গেছেন যে কি দেখলাম, আমি কি আর 5 দিন আছি, 5 সপ্তাহ আছি, না 5 মাস, না 5 বছর, কিছুই তো বুঝলাম না। ওই সময়ে খুব বড় একজন মুহাদ্দিস এবং স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে নিজের ছাত্রকে বললেন, তুমি একটু যাও, গিয়ে আমার নাম বলো না, বলবে যে একজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিজ্ঞেস করছে আমি কয়দিন বাঁচব। আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইছেন, ব্যাখ্যাটা কি? তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে বলতেছেন, আরে স্বপ্নটা কে দেখছে? দেখলে তো ইমাম মালিক দেখতে পারে। উনি বলছেন আমার নাম বলো না, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন দেখার যোগ্যতা একমাত্র ইমাম মালিকের আছে। কে দেখছে স্বপ্ন? হুজুর দেখছে উনি। উনি তো নাম বলতে নিষেধ করছেন, আপনি তো নামে বলে দিলেন। ওনাকে কি বলো যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, কার মওত কবে হবে, এটা কেউ জানে না। কারণ মওত এটা তো ছোট কিয়ামত। বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কতটুকু হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে যে সন্তানটা আছে হওয়ার সময় মরবে না বাঁচবে, ভালো হবে না খারাপ হবে, কথা বলতে পারবে কি পারবে না, চোখে দেখবে কি দেখবে না, মা বাবার সুখের হবে না বিপদের কারণ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না আগামীকাল কি করবে, কেউ জানে না তার মৃত্যু কোন জায়গায় হবে। একজন লোককে অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা দিতেছে সবাই, আপনি বলেন ভাই আমি এই মুর্দা দেখছি, এই লোক বাঁচবে না, এর সময় নেই, আপনারা খামাখা ঢাকা নিবেন না এর। কিন্তু আপনার কথা রাখে নাই, এ অল্প কদ্দূর যাওয়ার পরে ওটা মারা গেছে। আপনি বলতেছেন যে এই টাকা এদেরকে এইভাবে বাধ্য করছেন। আমি নিষেধ করছি, আমার নিষেধটা শুনে নাই। আসলে বিষয় হইল ওই কি বলে আব্দুল্লাহ দাঁড়িয়েছে আজরাইল আলাইহিস সালাম, তার জান যাবে ওখানে, সে তো এখন ঘরে, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তো ওখানে তার মওত হয়ে গেছে, হয় না এরকম? এই জন্য 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করি, 2 নম্বর আমরা ফেরেশতা বিশ্বাস করি, করি তো? আমাদের সাথে কেরামান কাতিবিন 2 জন তো আছেন। একজন আছে করিব, আমাদের নামে নাম, আপনার নামে আপনার ফেরেশতার নামে এক নাম। কারণ আমার আপনার জন্মের সাথে আমাদের সাথে একটা ইবলিস শয়তানের দল, ইবলিসের এক বাহিনী আমার সাথে আছে, ইবলিসের এক চেলা, একটা সৈন্য আমার সাথে আছে। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে একজন ফেরেশতা আমার সাথে দিয়ে দিয়েছেন। ইবলিসের টানে একদিকে বলে এই কাজ কর, কে যেন ভিতর থেকে বলে এর করা ঠিক হবে না। এই ফেরেশতার নামে আপনার নামে এক নাম। আজকে রাত্রে পরীক্ষা করবেন, শোয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিবেন না, ঘড়িতে অ্যালার্ম দিবেন না, আপনার ওই ফেরেশতাকে বলি শুইবেন যে ভাই আপনি আপনার নাম বলবেন। যেমন আমি বলবো ভাই হারুন, আপনি আপনার নাম বলবেন ভাই অমুক, আমাকে রাত 3টার সময় উঠিয়ে দিও। কারণ ওই ফেরেশতার কাজে হইলো ভালো কাজে সহযোগিতা করা। ঠিক যেভাবে বলবেন ওইভাবে আপনাকে জাগাইয়ে দিবে। তাহলে আমরা ফেরেশতা বিশ্বাস করি। এছাড়া আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত, ফেরেশতার বড় বড় ফেরেশতাদের কি নাম, ওটা না জানলেও চলবে, কিন্তু আমরা ফেরেশতা বিশ্বাস করি। বান্দার দাবি কি আল্লাহ তাআলার কাছে? বান্দার দাবি হইল যদি শিরক মুক্ত দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে আর দোজখে দিবেন না। আল্লাহ ইউআযিবাহু, তাকে আর আযাব দিবেন না। এজন্য কত বড় দৌলত আমার কাছে, ঈমান আছে আমার কাছে, যে ঈমানের কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আমি সামান্য ঈমান আছে তো দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের আমি মালিক হয়ে যাব। সামান্য ঈমানের এত দাম। এখন ঈমান কি জিনিস সেটা আমরা বুঝিতে সবাই, কি বলেন? এখানে যারা আছি একজন একজন করে যদি বলেন আপনি ঈমান কি। সাহাবায়ে কেরাম জানতেন, কথাটা একটু গুছিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে তো দিয়েছেন তাও মানুষের ছবিতে। দেখতেছেন একজন মানুষ ঢুকছেন, কিন্তু জামা কাপড়ে একেবারেই পরিষ্কার, চুলগুলো একেবারে কালো, কোনো ধুলাবালি নেই, মনে হচ্ছে যেন ঘরের দরজা খুলে মসজিদে ঢুকছেন।
এত কাছের মানুষ, তাই না? আমি চিনি না কেন, আমরা কেউ চিনি না কেন, একজনও চিনি না। এই জন্য সবাই চেয়ে আছেন যে কে উনি। দেখতে দেখতে উনি রাসূলুল্লাহর সামনে গিয়ে আত্তাহিয়াতুস সুরতে বসছেন। বসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? সাহাবায়ে কেরাম খুব চৌকান্না হয়ে গেছেন, কান সজাগ করে ফেলছেন যে এটা তো আমাদের সবাই দরকার, ঈমান কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু বলতেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। কয় কথা? আমাদের নূরানী মাদ্রাসাগুলোতে সবখানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা পড়িতে মুখস্থ পারি তো, ওখানে প্রথমত ঈমান আনিলাম, দ্বিতীয়ত কথা 7টা বলে, কিন্তু হাদিসের ভাষায় 6টা কথা। আমরা একটাকে ডবল বলার কারণে 7টা হয়ে গেছে। আমরা এই জন্য হাদিসের ভাষায় কথা বলবো। হাদিসে হইল 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা আমাদের প্রত্যেকের জন্য দরকার, আমার মা বোনদের জন্য দরকার, আমার ছোটদের জন্য দরকার, বড়দের জন্য দরকার, সকলের জন্য দরকার যে আমার ঈমান ঠিক আছে কিনা। কারণ 6টা কথা আমি যদি জানি, বিশ্বাস করি, তাহলে আমার ঈমান আছে। 1 নম্বর হইল আমি আল্লাহকে বিশ্বাস করি। কাকে বিশ্বাস করি? এইটা যদি বলি তো আমরা সবাই বলবো যে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার মধ্যে 4 কথা। কয় কথা? 4 কথা বিশ্বাস করলে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন। এর 1 কথা যদি কম হয় তা আল্লাহকে বিশ্বাস করা হবে না। কথাগুলো বুঝতেছেন তো? 1 নম্বর হইল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন। কারণ একদল তো এখন এরকম লোকের সংখ্যা খুব কম, তবু আছে কিছু লোক যারা বলে সবকিছু ন্যাচারাল, সবকিছু প্রাকৃতিক, সবগুলি অটোমেটিক, এমনি হয়। দুনিয়াতে অটোমেটিক কি আছে? অটোমেটিক কোন জিনিস এমনি হয়? আল্লাহ তা বলেন আম খুলিকু মিন গায়রি শাই আম হুমুল খালিকুন। এদেরকে জিজ্ঞেস করেন মায়ের পেটের ভিতরে এরা কেমনে হয়েছে? ওরা কি নিজেরা নিজেরা এমনি হয়ে গেছে, না নিজের হাত পা চোখ কান নিজে বসে বসে বানাইছে? ওদেরকে বলেন যে এগুলি বানাইল কে? এই জন্য 1 নম্বর হইল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ তাআলাকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ যে আছেন এটা বুঝি তো। কিভাবে বুঝেন? এখন কি কারেন্ট আছে না নাই? মসজিদে কারেন্ট আছে, কিভাবে বুঝলেন? কারেন্ট দেখছেন কেউ কোনোদিন? ফ্যান ঘুরতে দেখেন, বাতি জ্বলতে দেখেন, ফ্রিজ চলে দেখেন, হিটার চলে দেখেন, কিন্তু কারেন্ট কেউ দেখছেন কোনোদিন? কারেন্ট জীবনে কেউ কোনোদিন চোখে দেখিনি আমরা। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, বলতেছেন ও পাগল, কারণ ল্যাংটা হয়ে দৌড় দিয়েছে, বলতেছেন পাগল, ওর মাথা খারাপ। আর একটা লোক খুব সুন্দর হেঁটে যাচ্ছে, বলেন না এই লোক ভালো। তো এই লোক পাগল আর এই লোক ভালো কি করে বুঝলেন? এই যে আকল, ওর আকল নাই আর এর আকল আছে, আকলটাকে দেখছেন কেউ কোনোদিন? তবে আচরণে বোঝা গেছে ওর আকল নেই আর এর আকল আছে। আমি এই যে কথা বলতেছি মুর্দা না জিন্দা সেটা বুঝতেছেন যে উনি জিন্দা। আমার রু আছে বিদায় আমি জিন্দা, রু না থাকলে আমি মুর্দা। রু কি কেউ দেখছি আমরা? তো কত জিনিস তো দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। আমার আল্লাহ যে আছেন, আল্লাহ তাআলা বলেন তুমি কোথায় যাচ্ছ আমাকে খোঁজার জন্য? ওফি আনফুসিকুম, আরে আমি তোমার ভিতরে আছি। আমি মদিনা শরীফ পড়ার সময় জর্দানের একটা ভাই আমার মুস্তফা নাজম হঠাৎ করে একদিন বলতেছে তোমার হাতটাই দেখে দাও। আমি বললাম এই যে আমার হাত নাও। বলে দেখেন আমার এই হাতে এই যে 1 দেখছেন, আপনার সবের হাতে এইভাবে, আর এরপরে 8, 18 না? প্রথমে 1 এরপরে 8, আর এই হাতে এই 8 তারপরে 1। তো বলে যে 18 আর 81 যোগ করো। বললাম যে 99। 99 কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম 99টা না? ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, হাদিসে তিরমিজি শরীফের আল্লাহ 99 নাম আছে। এরপরে বললে যে তুমি 81 থেকে 18 বিয়োগ দাও, 63। 63 কার হায়াত? কিনা আমার রাসূলের হায়াত। কয় যে আল্লাহ তো যেরকম একটা মাল বাজারে আসলেই লেখা আছে মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মেড ইন চায়না, তোমার হাতের মধ্যে সিল দেওয়া আছে যে আনতা মেড বাই আল্লাহ। তুমি আল্লাহ সৃষ্টি, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, সিল তো তোমার হাতে দিয়েই রাখছে। আল্লাহ বলেন তুমি আমাকে খোঁজো কোথায়? এই জন্য 1 নম্বর হইলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন। 2 নম্বর হইলো আল্লাহই রব,
রব মানে তিনি সৃষ্টিকারী, তিনি রিজিক দাতা, তিনি সুস্থতা দাতা, তিনি সব কিছু দেনওয়ালা, সব ক্ষমতার মালিক একমাত্র তিনি। এই জন্য কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। শুরুতে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। প্রথম তিন কথা বলে দিয়েছেন। সর্বশেষ 30 পারা কোরআন শরীফ শেষ করি সর্বশেষ সূরাতেও কথা এটা বলে দিয়েছেন যে আল্লাহর অস্তিত্বের সাথে এই তিন কথা বিশ্বাস করিবে। 1 নম্বর হলো আল্লাহ রব, 2 নম্বর হলো আল্লাহই একমাত্র মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। কি সুন্দর তরজমা করে এখন নুরানি মাদ্রাসায়, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ, আল্লাহ একমাত্র ইলাহ। 3 নম্বর হলো আল্লাহর কিছু নাম আর গুণ আছে, ওরকম নাম আর গুণ, আল্লাহর মতো নাম, আল্লাহর মতো গুণ আর কারো হইতে পারে না। আল্লাহ একমাত্র একজনের নাম আল্লাহ, এছাড়া দুনিয়াতে কি কোনো আল্লাহ আছে? আর আল্লাহ আল্লাহু আহাদ, নামের ক্ষেত্রে তিনি এক, গুণের ক্ষেত্রেও তিনি এক, তার গুণের মতো গুণ আর কারো হইতে। এখন আমরা ভিতরে ভিতরে অনেক সময় ঈমান নষ্ট করি ফেলি। একজনে বলি যে ভাই আমার ভাগ্যটা একটু দেখেছেন কি অবস্থা, বলি তো এরকম যদি কাউকে দিয়া ফাল খোলাই, ভাগ্য গণাই, তাহলে বোঝা গেল আমি যেন বিশ্বাস করলাম যে গায়েব আর কেউ জানে, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য কথা সংক্ষেপ করছি, এক একটা তো অনেক লম্বা আলোচনা। তাইলে 6 কথার প্রথম কথা হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করার মধ্যে কয় কথা? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহই রব, আল্লাহই একমাত্র মাবুদ আর ইলাহ, আর আল্লাহরে যে নাম আর গুণ আছে এরকম নাম আর গুণ আর কারো হইতে পারে। এই 4 কথা বিশ্বাস করলে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আল্লাহকে রব এটাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর সাথে আরো কারো সেজদা করি, ঈমান থাকবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কাউকে রব স্বীকার করি না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, কিন্তু আবার মাঝখান দিয়ে এটাও বলি যে গায়েব কেউ কেউ জানে, গায়েব আল্লাহ ছাড়া আর কেউ কেউ জানে। বলে হুজুর গায়েব তো আপনারাও জানেন, বলেন না। আরে তাই বলেনছেন দেশের সামনের অবস্থা কি হবে? কোন হুজুর কি গায়েব জানেনি? গায়েব জানেন একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও আমার রাসূল, আপনি দুনিয়াবাসীকে জানাইয়া দেন যে আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে। গায়েব জানেন একমাত্র কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 জন বড় বড় ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি মদিনা শরীফে ওনার জন্ম, মদিনা শরীফে ওনার অবস্থান, মদিনা শরীফে জান্নাতুল বাকিতে কবর। শেষ জীবনে মদিনা শরীফ থেকে বের হচ্ছেন না এই ভয়ে যে সারা জীবন মদিনায় কাটাচ্ছি, না জানি বাইরে গেলে পথে মরি যাই নাকি, তাহলে মদিনার মৌত আর নসিব হবে না। এই জন্য মন চায় একটু উমরা করি আসি, কিন্তু গেলে যদি মরি যাই, এই জন্য যাচ্ছেন না। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন তো আমি আর কয়দিন বাঁচব, যদি আশ্বাস দেন যে আরো 1 বছর আছেন তাইলে উমরা করি আসবো ফাঁকে দিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 5 আঙ্গুল দেখাইলেন। ওনার ঘুম ভেঙে গেছে, সকালবেলায় চিন্তায় পড়ে গেছেন যে কি দেখলাম, আমি কি আর 5 দিন আছি, 5 সপ্তাহ আছি, না 5 মাস, না 5 বছর, কিছুই তো বুঝলাম না। ওই সময়ে খুব বড় একজন মুহাদ্দিস এবং স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে নিজের ছাত্রকে বললেন তুমি একটু যাও, গিয়ে আমার নাম বলো না, বলবে যে একজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিজ্ঞেস করছে আমি কয়দিন বাঁচব, আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইছেন, ব্যাখ্যাটা কি? তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে বলতেছেন আরে স্বপ্নটা কেড়ে দেখছে, দেখলে তো ইমাম মালিক দেখতে পারে। উনি বলছেন আমার নাম বলো না, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন দেখার যোগ্যতা একমাত্র ইমাম মালিকের আছে। কেড়ে দেখছে স্বপ্ন? হুজুর দেখছে উনি। উনি তো নাম বলতে নিষেধ করছেন, আপনি তো নামে বলে দিলেন। ওনাকে গিয়ে বলো যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, কার মওত কবে হবে, এটা কেউ জানে না।
কারণ মৌত এটা তো ছোট কিয়ামত। বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কতটুকু হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে যে সন্তানটা আছে হওয়ার সময় মরবে না বাঁচবে, ভালো হবে না খারাপ হবে, কথা বলতে পারবে কি পারবে না, চোখে দেখবে কি দেখবে না, মা বাবার সুখের হবে না বিপদের কারণ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না আগামীকাল কি করবে, কেউ জানে না তার মৃত্যু কোন জায়গায় হবে। একজন লোককে অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা দিতেছে সবাই, আপনি বলেন ভাই আমি এই মুর্দা দেখছি, এই লোক বাঁচবে না, এর সময় নেই, আপনারা খামাখা ঢাকা নিবেন না এর, কিন্তু আপনার কথা রাখে নাই, এ অল্প কদ্দূর যাওয়ার পরে ওটা মারা গেছে। আপনি বলতেছেন যে এই টাকা এদেরকে এইভাবে বাধ্য করছে নিতে, আমি নিষেধ করছি, আমার নিষেধটা শুনে নাই। আসলে বিষয় হইল ওই কি বলে আব্দুল্লাহপুর দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাম, তার জান যাবে ওখানে, সে তো এখন ঘরে, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তো ওখানে তার মৌত হয়ে গেছে, হয় না এরকম? এই জন্য 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করি, 2 নম্বর আমরা ফেরেশতা বিশ্বাস করি, করি তো? আমাদের সাথে কারামান কাতিমিন 2 জন তো আছেন, একজন আছে করিব, আমাদের নামে নাম, আপনার নামে আপনার ফেরেশতার নামে এক নাম। কারণ আমার আপনার জন্মের সাথে আমাদের সাথে একটা ইবলিস শয়তানের দল, ইবলিসের এক বাহিনী আমার সাথে আছে, ইবলিসের এক চেলা, একটা সৈন্য আমার সাথে আছে। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে একজন ফেরেশতা আমার সাথে দিয়ে দিয়েছেন। ইবলিসের টানে একদিকে বলে এই কাজ কর, কে যেন ভিতর থেকে বলে এর করা ঠিক হবে না। এই ফেরেশতার নামে আপনার নামে এক নাম। আজকে রাত্রে পরীক্ষা করবেন, শোয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিবেন না, ঘড়িতে অ্যালার্ম দিবেন না, আপনার ওই ফেরেশতাকে বলি শুইবেন যে ভাই আপনি আপনার নাম বলবেন। যেমন আমি বলবো ভাই হারুন, আপনি আপনার নাম বলবেন ভাই অমুক, আমাকে রাত 3টার সময় উঠিয়ে দিও। কারণ ওই ফেরেশতার কাজে হইলো ভালো কাজে সহযোগিতা করা, ঠিক যেভাবে বলবেন ওইভাবে আপনাকে জাগাইয়ে দিবে। তাহলে আমরা ফেরেশতা বিশ্বাস করি। এছাড়া আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত, ফেরেশতার বড় বড় ফেরেশতাদের কি নাম, ওইটা না জানলেও চলবে, কিন্তু আমরা ফেরেশতা বিশ্বাস করি।